নামাজে হাত কোথায় বাঁধবো, বুকে নাকি নাভির নিচে? নামাজে রুকুতে যাওয়ার আগে হাত তুলবো নাকি তুলবো না, কিংবা রুকু থেকে উঠে দুই হাত তুলবো নাকি তুলবো না? আমিন সশব্দে বলবো নাকি নিঃশব্দে বলবো? পায়ে পা লাগাবো, কাঁধে কাঁধ লাগাবো নাকি লাগাবো না? আজকের ভিডিওয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দালিলিকভাবে আলোচনা করা হয়েছে। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা দেখুন, মনোযোগ সহকারে দেখুন। যদি মনে হয় যে ভিডিওটা দিন এবং জাতির উপকার করতে পারে, তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে, মানুষ সুন্নাহর পথে আসতে পারবে। আর যদি সম্ভব হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সালামুন আলাইকুম। আচ্ছা, নামাজে মানে আমাদের প্রচলিত 5 ওয়াক্ত নামাজে মোটামুটি 4টে বড় মতভেদ রয়েছে। আর অন্যান্য অনেক ছোটো ছোটো মতভেদ রয়েছে, কিন্তু 4টে বড় মতভেদ রয়েছে। তো কোন কোন সেই মতভেদ? একদম প্রথম মতভেদ হচ্ছে যে আপনি হাত কোথায় বাঁধবেন, বুকে বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন। দ্বিতীয় মতভেদ হলো হাত তোলা, মানে রাফিউল ইয়াদান করা, দুই হাতকে তোলা রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠে। আর তৃতীয় মতভেদ হলো জোরে আমিন বলা, অথবা সশব্দ আমিন বলা কিংবা নিঃশব্দ আমিন বলা। আর চতুর্থ মতভেদ হলো পায়ে পা লাগানো এবং কাঁধে কাঁধ লাগানো। যদিও এই প্রত্যেকটা বিষয়ের পক্ষে সহিহ হাদিসের গ্রন্থসমূহে সহিহ হাদিসসমূহ বিদ্যমান রয়েছে, তারপরও জানি না কেন এই সম্পর্কে আমাদের সমাজে মতভেদ দেখা যায়। তো আজকে এই 4টে বিষয়ে আমরা দালিলিক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকুন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করুন, এতে দিন এবং জাতি উপকৃত হবে, সুন্নাহ প্রতিষ্ঠা হবে। আর যদি সম্ভব হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, তাহলে সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আমি আমার ভুল সংশোধন করব। তো সর্বপ্রথম হাদিস, আমরা কিভাবে নামাজ আদায় করব, কোন পদ্ধতিতে নামাজ আদায় করব, তো এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 631। মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন যে সাল্লু কামা রুআইতুমুনি ইউসাল্লু। একটু ভুল বলেছি, সাল্লু কামা রুআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখছো, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখছো ওইভাবেই নামাজ পড়বে। তার মানে অন্য কারো অনুসরণে নামাজ পড়া আমাদের জন্য হারাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নামাজ পড়তে দেখেছি সেইভাবেই নামাজ পড়ব। প্রশ্ন হচ্ছে আপনি কি দেখেছেন? আমি দেখিনি, যারা দেখেছে তারা বর্ণনা করেছে, সেগুলো হাদিসে রয়েছে। সুতরাং তিনি যেভাবে নামাজ পড়েছেন আমরা ওইভাবেই নামাজ পড়ব, অন্য কোনো কারোর অনুসরণে নামাজ আদায় করব না, এমনটা করা হারাম। এখন প্রশ্ন হচ্ছে হাত কোথায় বাঁধব? তো এই সম্পর্কে সহিহ হাদিস রয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 759, খুব বিখ্যাত হাদিস এটা, হাদিস নাম্বার 759। আমি যে হাদিস নাম্বারগুলো বলছি এগুলো সব গুগলে সার্চ করে চেক করে নিতে পারেন, অথবা যদি আপনার কাছে হাদিস বিডির অ্যাপ থাকে তো সেই অ্যাপে চেক করে নিতে পারেন। আবু দাউদ হাদিস নাম্বার 759 বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বাম হাতের ওপরে ডান হাত এভাবে রাখতেন, রেখে সুম্মা ইয়াসুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি, তিনি এভাবে বুকের ওপরে হাতটা রাখতেন, এভাবে বুকের ওপরে হাত রাখতেন, বুকের ওপরে। যদিও কাঁধগুলো এভাবে উঁচু থাকবে না, কাঁধ দেখে ছেড়ে দিতে হবে। যাই হোক, বুকের ওপরে হাত রাখতেন। ওয়াহাফি সালাতের মধ্যে তিনি সালাতের মধ্যে বাম হাতের ওপরে ডান হাত রাখতেন এবং তা বুকের ওপরে স্থাপন করতেন। আলা সাদরিহি, তিনি তার নিজের বুকের ওপরে তা স্থাপন করতেন। তার মানে হাত কোথায় বাঁধতে হবে এই সম্পর্কে সহিহ হাদিস রয়েছে। এবার একটা বিষয়কে সাইডে রাখুন। দ্বিতীয় বিষয় হাত তোলা। এখন হাত তোলার পক্ষেও বুখারীতে বহু হাদিস রয়েছে। বুখারী হাদিস নাম্বার 735, 36, 37, 38, 39।
তো প্রায় 4-5টা সহিহ হাদিস রয়েছে। আমি আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখাবো এটা হচ্ছে 737 নম্বর হাদিসটা, যেখানে বলা হচ্ছে আনাস ইবনে মালিক তিনি বলছেন যে আমরা নামাজ পড়তে দেখেছি, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি, আমি দেখেছি যখন তিনি রুকু করছেন তখন তিনি হাত তুলেছেন, যখন তিনি রুকু করছেন তখন তিনি 2 হাত তুলেছেন, এবং রুকু থেকে উঠেও তিনি 2 হাত তুলেছেন। মানে রুকুতে যাওয়ার আগেও তিনি 2 হাত তুলেছেন এবং রুকু থেকে উঠেও তিনি 2 হাত তুলেছেন। তার মানে রাফিউল ইয়াদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আজকে যারা রাফিউল ইয়াদান করে আমরা তাদেরকে বিকৃত ভাষায় বলে থাকি রাফাদানি। কথাটা রাফাদানি নয়, রাফিউল ইয়াদান, 2 হাত উত্তোলন। আপনি বুঝতে পারছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিউল ইয়াদান করেছেন, রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠে তিনি হাত তুলেছেন, তার 2 হাত তিনি তুলেছেন। একবার সুস্পষ্ট হাদিস, বুখারীর হাদিস, এবং হাদিস রয়েছে এই মর্মে। বুখারীতে একাধিক হাদিস রয়েছে, নাম্বারগুলো আমি বলে দিচ্ছি, আবার চেক করে নিতে পারেন। এই বিষয়টাকে সাইডে রাখুন। এরপর হচ্ছে সশব্দে আমিন বলবো নাকি নিঃশব্দে আমিন বলবো। আমিন বলার ব্যাপারে কোনো মতভেদ নেই। এখন আমিনটা নিঃশব্দে বলবো নাকি সশব্দে বলবো এই বিষয়ে মতভেদ রয়েছে, তবে সহিহ হাদিসও রয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 932, আবু দাউদ হাদিস নাম্বার 932, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার শেষে আমিন বলতেন, এই জন্য আমরাও আমিন বলি। এখন প্রশ্ন হচ্ছে সশব্দে বলবো নিঃশব্দে বলবো। ওই হাদিসই বলা হচ্ছে ও রাফা বিহা সাউতাহু, তিনি সশব্দে উচ্চ স্বরে আমিন বলতেন, তিনি সশব্দে আমিন বলতেন বা উচ্চ স্বরে আমিন বলতেন। ও রাফা বিহা সাউতাহু, তিনি সশব্দে আমিন বলতেন অথবা উচ্চ স্বরে আমিন বলতেন। একেবারে সুস্পষ্ট ভাষায় বলা হচ্ছে তিনি সশব্দে আমিন বলতেন। এবার এই বিষয়টাকে আমরা সাইডে রাখি। চতুর্থ বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পায়ে পা লাগাবো এবং কাঁধে কাঁধ লাগাবো কিনা। বলা হয়ে থাকে যে পায়ে পা লাগানোটা অভদ্রতা, কারণ আমার পাশে আমার চেয়ে বয়সে বড় কেউ থাকতে পারে, এখন তার পায়ে পা লাগানোটা অভদ্রতা, তাকে অসম্মান করা। আসলে ব্যাপার এটা নয়, ব্যাপার হচ্ছে যদি পায়ে পা না লাগাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করা হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান না করে আপনি পায়ে পা লাগান। যদি পায়ে পা লাগানোই অসম্মান হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই এমনটা নির্দেশ দিতেন না। তবে যদি পায়ে পা এবং কাঁধে কাঁধ না লাগাই সেক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। এখন আপনি ঠিক করুন আপনি কাকে অপমান করবেন। আমি আর যাকে অপমান করি না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে পারি না। আর যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি সেহেতু আমি অন্য কাউকে অসম্মান করতে পারি না। ব্যাপারটা বুঝতে পারেননি? মানে ভিডিওটা যদি আরেকবার দেখেন তাহলে হয়তো খানিকটা বুঝতে পারবেন। আপনি একটু আগিয়ে আনে আবার শুরু করেন নতুন করে, বুঝতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, এই সম্পর্কে হাদিস রয়েছে। বুখারী হাদিস নাম্বার 725, বুখারী হাদিস নাম্বার 725, একেবারে সুস্পষ্ট হাদিস। হাদিসটা সম্ভবত আনাস ইবনে মালিক হতে বর্ণিত। আর আগের যে হাদিসটা বলেছিলাম না রাফিউল ইয়াদান করার, ওটা সম্ভবত ইবনু উমার হতে বর্ণিত। আমি মনে হয় একটু ভুল বলেছি, ওখানে মনে হয় আমি আনাস ইবনে মালিক বলে ফেলেছি, তাই না? ওটা মনে হয় ইবনু উমার হবে। আর এই হাদিসটা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। বুখারী হাদিস নাম্বার 725। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত জানাতেন তখন তিনি বলতেন তোমাদের কাতারগুলো সিধে করে নাও। যখন কাতার টেরা মেকা থাকতো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কাতারগুলো সিধে করে নাও, কেননা আমি পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। এটা তার বিশেষ একটা মজেজা যে তিনি পিছন দিকে চোখ না রেখেও তিনি দেখতে পেতেন। যাই হোক, তিনি বলতেন যে আমি পিছন হতেও তোমাদেরকে দেখতে পাই, কাতারগুলো সিধে করে নাও, মাঝখানে গ্যাপ বন্ধ করে দাও। আনাস ইবনে মালিক বলতেন আমরা পায়ে পা লাগিয়ে নিতাম এবং কাঁধে কাঁধ লাগিয়ে নিতাম। বুখারী হাদিস নাম্বার 725। যাই হোক, মোটামুটি 4টে বড় মতভেদ সম্পর্কে আজকে আমরা কথা বলে নিয়েছি। আমরা পরবর্তীতে আরও ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিছু বিদাত নিয়ে কথা বলবো, যেমন ইন্নি ওয়াজ্জাহতু পড়া, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা, এই সম্পর্কে আমরা কথা বলবো। এই সম্পর্কে সেপারেট ভিডিও নিয়ে আসবো, কারণ ওই সম্পর্কে অনেক কথা বলতে হবে। আজকে আমরা 4টে বিষয়ে কথা বলেছি বটে, তবে খুব সংক্ষিপ্ত আকারে কথা বলেছি, শুধু জাস্ট হাদিসগুলো পেশ করে দিয়েছি। এই জন্য হয়তো খুব বেশি সময় লাগে না, ভিডিওটা হয়তো 5-7 মিনিটে কিংবা 8-10 মিনিটের হবে। কিন্তু যদি ইন্নি ওয়াজ্জাহতুর বিষয়ে কথা বলি কিংবা ফরজ সালাতের পর 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাতের বিষয়ে কথা বলি সেক্ষেত্রে সময় লাগবে।
এই জন্য ওই সম্পর্কে সেপারেট ভিডিও বানাবো ইনশাল্লাহ। এখন দালিলিকভাবে ভিডিওটা বানিয়ে ফেলেছি, আপনাদের দায়িত্ব। যদি মনে হয় যে ভিডিওটা দিন এবং জাতির উপকার করতে পারে, তাহলে আপনার দায়িত্ব হলো ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো আপনি আপনার মতামত আমাকে জানান। আর আমার যদি কোনো ভুল হয়েও থাকে সেটা আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যান, এতে করে আমি আমার ভুলটা সংশোধন করতে পারবো। যাই হোক ভাই, আমি আরেকটু বড় করে ভিডিওটা বানাতাম, কিন্তু এই জন্য সম্ভব হচ্ছে না, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ যাচ্ছে এবং আসছে। 5 মিনিটের ভরসা নেই, কিন্তু এখন যে 8-10 মিনিট আছে এটাই হচ্ছে বড় কথা। আমি ভিডিও বানানোর আগেও একবার গিয়ে চলে আসছে, মানে গেছে এবং 2-3 মিনিট থেকে আবার চলে আসছে। সুতরাং এতক্ষণ যে বিদ্যুৎ রয়েছে এটাই হচ্ছে আমার জন্য খুব বড় ব্যাপার। বলতে পারেন এটা একটা ছোটোখাটো মুজে যা, কারণ এই 10 মিনিট 15 মিনিট বিদ্যুৎ থাকছে না, 2-4 মিনিট থাকছে আবার মিনিট খানেকের জন্য চলে যাচ্ছে, কিন্তু তারপরও এতক্ষণ ধরে বিদ্যুৎ রয়েছে, এটা একটা বিশেষ মজা ধরে নিতে পারেন। যাই হোক ভাই, বক্তব্য শেষ করছি, দেখাবো অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য আমার জন্য দোয়া করতে পারেন।